আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিল-হুসবান wan-najma wash-shajara yasjudan وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شكرا وانسان ونعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يكفرون أنزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون صدق الله يا رب العالمين قال الله تعالى في شأن عبده ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آله سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا يا نبي ناديني বাবা
সমস্ত প্রশংসা সকল শুধু সেই মহান মুনিব রব্বুল আলামিনের কুদরতি পায়ে, যে মহান মুনিব রব্বুল আলামিন আপনাকে আমাকে এক এক মায়ের এক এক সন্তানকে দুনিয়াবী বিভিন্ন প্রকার অসুবিধার কাছ থেকে ফেরাই নিব, যাবতীয় বালা মুসিবত থেকে হেফাজত করে শারীরিক মানসিক সুস্থতার নিয়ামত দান করে। যে মহান মুনিব রব্বুল আলামিন পবিত্র জুমআর দিন সকল ব্যস্ততাকে পবিত্র করে, গোসল করে, সুন্দর করে পরিপাটি করে, রাসূলের সুন্নাহ ব্যবহার করে, মাথায় সুন্নাহ টুপি, গায়ে পাঞ্জাবি দিয়ে আল্লাহ তাআলার রহমতে পা দিয়ে হেঁটে হেঁটে আল্লাহ তাআলার জমিনে শ্রেষ্ঠতম ঘর জান্নাতুল বাড়ি
জান্নাতি মেহমান হয়ে আসার এবং বসার সুযোগ করে দিলেন। আসুন সেই মহান রবের দরবারে সিদ্ধ অবনত চিত্তে সকলেই শুকুর গুজার করছি, অলসতা দূর করে কার্পণ্যতা দূর করে হৃদয়ের সব রুকুন আবেগ ভালোবাসা উদার করে দিয়ে সকলে উৎসব বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তয়্যিবান মুবারাকান ফীহি লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সত্যের কাফিলারি মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন শাফিউল মুজরিমিন হাবিবুল কিবরিয়া আশরাফুল আম্বিয়া সরকার মদিনা দুলালে আমিনা মরুদ দুলাল আমিনার মায়ের পুত্র কোটি কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন বিশ্বনবী যিনি ছিলেন সমাজের সমাজপতি মদিনার রাষ্ট্রপতি তিনি করেছিলেন মসজিদের নববী ইমামতি নিজ হাতে তলোয়ার নিয়ে ইসলাম রক্ষার জন্য দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য একটি নয় দুইটি নয় করেছিলেন 27টি যুদ্ধের সেনাপতি কাঙ্ক্ষিত বঞ্চিত মানবতার নবী যার আগমনে আয়াতে জাহিলিয়া উত্থান হয়ে আমরা পেলাম আলোকিত সমাজ পথ হারা মানুষের পথের দিশা অধিকার হারা মানুষগুলো পেল ন্যায্য অধিকার নারীরা পেল সমাজের সম্মান এবং মর্যাদা তিনি আর কেবল প্রত্যেকটা মুসলমানের কলিজার টুকরা বিশ্বনবী আখিরি জামানার পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে অবগত আছেন আমরা ধারাবাহিকভাবে বিষয়ভিত্তিক আলোচনা করে আসছি। আমরা গত জুমায় যে বিষয়ের উপর আলোচনা করেছি সে আলোচনার বিষয় ছিল যে সকল পাপের কারণে মানুষ জাহান্নামে যাবে। কোথায় যাবে? সবাই আমাদের যে সকল পাপের কারণে মানুষ কোথায় যাবে? জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়ার মূলত কারণ কয়টি? 40টি কারণ বর্ণনা করেছি না? তো 40টি কারণের মধ্যে গত জুমায় আমরা 9 নম্বর পর্যন্ত আলোচনা করেছি। কয় নম্বর? 9 নম্বর পর্যন্ত আমরা আলোচনা শুনেছি। ইনশাআল্লাহ সেই ধারাবাহিকতায় বাকি আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা কোরআন এবং সুন্নাহ থেকে দলিল ভিত্তিক কিছু কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা শুনবা এবং বলবা তৌফিক দান করে সেই সঙ্গে আল্লাহ তাআলা বন্দা শ্রোতা উভয়কে আমল করার পালন করার তৌফিক দান করে। সকলেই কবুলিয়তের নিয়তে একবার বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি বলতেছিলাম গত জুমায় আমরা আলোচনা করেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে কোরআনের বাণী শুনে আমল না করা এটা জাহান্নামে যাওয়ার 9 নম্বর কারণ। এটা আলোচনা করেছিলাম, কথা বলে ঠিক না? আজকে 10 নম্বর থেকে আলোচনা শুরু করব। তো আসুন আজকে আমরা 10 নম্বর আলোচনা শুনবো জাহান্নামে যাওয়ার 10 নম্বর কারণ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে জাহান্নামে যাওয়ার 10 নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মুমিন বান্দাবান্দির পথ ছেড়ে, দ্বীনের পথ ছেড়ে, ইসলামের পথ ছেড়ে, নবী রাসূলের পথ ছেড়ে অন্য পথে পরিচালিত হওয়া, অন্য পথে চলা, অন্য পথ অন্য মত অবলম্বন করা, এক কথায় আল্লাহ রাসূলের তরিকা বাদ দিয়ে অন্য পথে চলা, অন্য তরিকায় চলা, এটা জান্নাতীদের আলামত না জাহান্নামীদের আলামত? জাহান্নামীদের আলামত। তাহলে জাহান্নামে যাওয়ার 10 নম্বর কারণ আল্লাহ রাসূলের পথ বাদ দিয়ে, মুমিনদের পথ বাদ দিয়ে, ইমানদের পথ বাদ দিয়ে, নবী রাসূলের পথ বাদ দিয়ে অন্য পথে নিজেকে পরিচালিত করা তথা নিজের জীবন যৌবন সব কিছু, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন সব কিছু আমরা অন্য পথ অন্য মতে বিলিয়ে দিচ্ছে। কিন্তু আল্লাহর পথে, দ্বীনের পথে, ইসলামের পথে ফিরে আসে না, দ্বীনের পথে চলে না। এটা জাহান্নামে যাওয়ার কয় নম্বর কারণ? 10 নম্বর কারণ। দলিল কোথায় পাবেন? আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিয়েছেন সূরা নিসার 115 নম্বর আয়াত। একটু আওয়াজ দিয়ে বুঝতে দিলে বলেন সূরা নিসার কয় নম্বর আয়াত? 115 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে দলিল দিয়েছেন 5 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা জাহান্নামে যাওয়ার 10 নম্বর কারণ হলো দ্বীনের পথ ছেড়ে দিয়ে, নবী রাসূলের পথ ছেড়ে দিয়ে, ইমানদারের পথ ছেড়ে দিয়ে অন্য পথ অন্য মতে চলা, এটা জাহান্নামীদের আলামত। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে জাহান্নামে যাওয়ার জন্য এই সমস্ত কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছি।
তার হবে 10 নম্বর কারণ হলো বদকারী, তার হবে 10 নম্বর কারণ হলো নবীদের পথ ছেড়ে দিয়ে, দ্বীনের পথ ছেড়ে দিয়ে, আল্লাহ রাসূলের পথ ছেড়ে দিয়ে অন্য পথে চলা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন সূরা নিসার 115 নম্বর আয়াতে বলে দিচ্ছেন ওয়া মাইয়ুশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবাyyana লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' غير سبيل المؤمنين سبيل المؤمنين الذين تولى ونصره جهنم وساءت مصيرا আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে ও মাইশাকির রাসূল মিন বাদি মা বায়ান্না লাহুল হুদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবী ওয়া সামিনিল মুমিনিন যারা ঈমানদারদের পরিচয় ছেড়ে ঈমানদারদের পথ ছেড়ে দিয়ে অন্য পথে চলবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত মানুষগুলো হবে বিপদগামী, ওই সমস্ত মানুষগুলো হবে গুনাহগার, ওই সমস্ত মানুষগুলো হবে আল্লাহ বিমুখ, ওই সমস্ত মানুষগুলো হবে মসজিদ বিমুখ, ওই সমস্ত মানুষগুলো হবে বেদিন নাফরমান নারীদের দোষর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষগুলো যখন নবী রাসূলের বিধান ছেড়ে দিয়ে অন্য পথে জীবনকে পরিচালনা করবে, আল্লাহ রাসূলের বিধান ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা মতবাদ দিয়ে জীবন পরিচালনা করবে, আল্লাহ তাআলার নিয়ম কানুন আহকাম আইন কানুন দিয়া বাদ দিয়া মানুষের তৈরি করা আইনের পিছনে দৌড়াদৌড়ি করবে। একবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দারে, একবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যে বিধিবিধান তুলে দিয়েছি, যে নির্দেশনা দিয়েছি, যে পথগুলো দেখায় দিয়েছি, এই পথগুলো ছাড়া জীবন তারা অতিবাহিত করবে। ওই সমস্ত মানুষগুলো হবে মনস্নি জাহান্নাম, ওই সমস্ত মানুষগুলো হবে আমি আল্লাহ তাআলার জাহান্নামী ধরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাত মাসীরা, আপনার জান্নাত কতই না তাদের জন্য নির্দিষ্ট স্থল, আল্লাহ জাহান্নাম তাদের জন্য কতই না নির্দিষ্ট জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে এই জাহান্নামী দশ নম্বর কারণ হলো মানুষের তৈরি করা মতবাদ দিয়ে জীবন পরিচালনা করা, আল্লাহ রাসূলের পথ মেনে অন্য পথে নিজের জীবনকে পরিচালনা করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অনেক জায়গায় সুন্দর করে বলেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলামের মধ্যে যে সংস্কৃতি দিয়েছি, এই ইসলামের সংস্কৃতি নীতি বাদ দিয়ে তারা ভিতরে সংস্কৃতি গ্রহণ করবে, অন্যদের পথ অবলম্বন করবে, অন্যদের পথে নিজের জীবনকে পরিচালনা করবে। ইসলাম ব্যতীত তারা নিজের জীবনকে পরিচালনা করবে, ইসলামের আইন তারা অন্যের আইন মানবে, ইসলামের বিধান ছাড়া তারা অন্যের বিধান মানবে, ইসলামের পথ ছাড়া তারা অন্য পথে পরিচালিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওদের কোনো আমল আমি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওদের কোনো আমল কবুল করি না, আমি আল্লাহ তাআলার দরবারে কোনো আমল কবুল হবে না। নামাজ পড়বেন কবুল হবে না, রোজা করবেন কবুল হবে না, হজ করবেন কবুল হবে না, যাকাত দিবেন কবুল হবে না, দান সদকা করবেন কবুল হবে না, কোরআনুল কারীম তেলাওয়াত করবেন কবুল হবে না। যদি ইসলামের বিরুদ্ধে চরণ করে, ইসলামের বিরুদ্ধে চলাফেরা করে, ইসলামের পথ বাদ দিয়ে অন্য পথে নিজের জীবনকে উৎসর্গ করে দেয়, এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন যা করতে বলেছেন সেটা করবেন না, অন্যটা করবেন। আল্লাহ যা করতে নিষেধ করেছেন সেটা করবেন, আল্লাহ যা করতে নিষেধ করেছেন ওটা বারবার করবেন। এমন করে যারা জীবনকে পরিচালনা করবে ওই সমস্ত মানুষগুলো হবে আমি আল্লাহ তাআলা তৈরি জাহান্নামী। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাইয়াকবাল মিনহু, ওই সমস্ত মানুষগুলো কোনো আমল নামা আমি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং সমস্ত মানুষগুলো হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। জোরে বলেন নাউযুবিল্লাহ। ক্ষতিগ্রস্ত হবে তারা, আল্লাহ তাআলা তৈরি জাহান্নামী হবে তারা। জোরে বলেন সুবহানাল্লাহ।
ইসলামের রীতি নীতি কালচার সংস্কৃতি বাদ দিয়া বিধর্মীদের কালচার গ্রহণ যারা করবে আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম তাদের কোনো আমল কবুল হবে না আল্লাহ তাআলার দরবারে ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন তাদের ঠিকানা হবে জাহান্নাম তারা হবে কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত ওয়াসলিহি জাহান্নাম তাদের ঠিকানা হবে জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসা মাসীরা আই জাহান্নামটা হবে তাদের জন্য কত নিকৃষ্টতম স্থল জোরে বলেন নাউযুবিল্লাহ তাহলে জাহান্নাম আমরা যেতে চাই আবার জাহান্নামে যেতে চাই জাহান্নামে যেতে চাই না তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য ইসলামের পথে চলার দরকার আছে না নাই নবী রাসূলের পথে চলার দরকার আছে না নাই আছে দ্বীনের পথে চলার দরকার আছে না নাই এখন দ্বীনের পথে চলতে গেলে আলেমদের বিরোধিতা করতে হবে আবার দ্বীনের পথে চলতে গেলে ইসলামের বিরুদ্ধে চরণ করতে হবে দ্বীনের জান্নাতে জাহান্নাম থেকে বাঁচতে হলে আলেমদের বিরোধিতা করতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুন আল্লাহুম্মা আমিন কিন্তু আজকে আমরা দুনিয়াতে আজকে আমরা সব ভুলে গেছি আজকে আমরা ইসলামের বিরুদ্ধে সর্বত্র দ্বিধাবোধ করি না নবী রাসূলের বিরুদ্ধে সর্বত্র দ্বিধাবোধ করি না আল্লাহ রাসূলের বিরুদ্ধে সর্বত্র দ্বিধাবোধ করি না আলেমদের বিরুদ্ধে লাগতে আলেমদের পিছনে লেগে থাকতেও আমরা দ্বিধাবোধ করি না অথচ একবারের জন্য চিন্তা করি না আমি কোথায় ছিলাম কোথায় এসেছি কোথায় যাব কেন আল্লাহ তাআলা আমাকে পাঠাবেন কি কারণে পাঠাবেন আবার তার কাছে কি জবাব দেব এই সবগুলো চিন্তা ভাবনাগুলো একবারের জন্য আমরা মানুষ করি না আওয়াজ দেওয়ার ঠিক না রাখি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জাহান্নামে যাওয়ার 40টা কারণ রয়েছে তার মধ্যে 10 নম্বর কারণ হলো ইসলামের বিরুদ্ধাচরণ করে মুমিনদের পথ ছেড়ে ইসলামের পথ ছেড়ে অন্য পথে চলা অন্য পথে নিজেকে বিসর্জন দেওয়া বিলিয়ে দেওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন বান্দা আমি আল্লাহ তাআলার পথ থেকে দূরে সরে যায় ইসলাম থেকে দূরে সরে যায় কোরআন থেকে দূরে সরে যায় আলোচনা থেকে দূরে সরে যায় এই সমস্ত মানুষগুলো যখন মানুষের তৈরি করা বাবা কালমাস লেনিন আব্রাহাম লিঙ্কন মার্কসিজম নরেন্দ্র মোদী অং সান সু চি এদের তৈরি করা মতবাদ দিয়ে যখন নিজের জীবনকে পরিচালনা করে আল্লাহর বান্দা তখন আস্তে আস্তে ইসলাম থেকে খারিজ হতে থাকে আর ওই বান্দাকে পরিচালনা করার জন্য আমি আল্লাহ তাআলা একটা শয়তান পার্সোনাল ভাবে ওর জন্য নির্দিষ্ট করে দেই ধরে বলেন নাউযুবিল্লাহ আপনি তখন ইসলাম বেঁচে নিতে চলবে আমার বিরুদ্ধাচরণ করে চলবে ইসলামের বিরুদ্ধাচরণ করে চলবে আপনি যখন রহমানের জিকির থেকে আল্লাহ তাআলার পথ থেকে নিজেকে সরিয়ে নেবেন আপনাকে পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা কি নিযুক্ত করে দেয় সবাই বলেন কি নিযুক্ত করে দেয় শয়তান এটা বলেন কেমন কথা বলে আল্লাহ তাআলা বলেন শয়তান মানুষকে ধোঁকা দেবে মানুষকে অন্যায় পথ থেকে মানুষকে ভালো পথ থেকে অন্যায় পথে নিয়ে যাবে আল্লাহ তাআলা নিজেই কি আমার শয়তান নিযুক্ত করে দেয় হ্যাঁ আমার কথা নয় আমার আল্লাহ তাআলার কথা কার কথা আল্লাহ তাআলা বলতেছেন যখন মানুষ দিন থেকে ইসলাম থেকে নামাজ থেকে রোজা থেকে আলেম ওলামা থেকে যখন দূরে সরে যায় ওই সমস্ত মানুষগুলোকে পরিচালনা করার জন্য আমি আল্লাহ তাআলা নিজের দায়িত্ব নিয়ে আমি আল্লাহ তাআলা একটা শয়তান নিযুক্ত করে দিই ধরে বলেন নাউযুবিল্লাহ তো এই কোথায় পাবে আল্লাহ তাআলা কোরআন কারিমে বের করে সূরা যুখরুফের 36 নম্বর আয়াত একটু আওয়াজ দিয়ে আমার সাথে বুঝতে বলেন সূরা যুখরুফের কয় নম্বর আয়াত সূরা যুখরুফের 36 নম্বর আয়াত বের করে দেখবেন আল্লাহ স্পষ্ট বলেছে যে ওই সমস্ত মানুষগুলো হবে বিপদগামী যারা রবের জিকির থেকে দূরে সরে যাবে ওদেরকে পরিচালনা করার জন্য আমি আল্লাহ তাআলা একজন শয়তান নিযুক্ত করে দেব আর তখন একটা মানুষকে শয়তান পরিচালনা করে শয়তান তাকে ব্যবহার করে শয়তান তাকে নিয়ন্ত্রণ করে শয়তান তাকে চালায় তখন ওই মানুষটার ভিতরে কি রকম মনোভাব তৈরি হয় কি রকম টেন্ডেন্সি কাজ করে আমার আল্লাহ তাআলা সে কথা কোরআন কারিমে বলেছেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই সমস্ত মানুষগুলো রহমানের জিকির থেকে নিজেকে সরিয়ে নেবে আল্লাহ তাআলা পথ থেকে নিজেকে গুটিয়ে নেবে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষগুলোকে পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজের দায়িত্ব নিয়ে একটা শয়তান নিযুক্ত করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআন কারিমে বলে দিয়েছেন ওয়া মাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু قرين وإنهم ليصدونهم عن السبيل ويحسبون أنهم مهتدون الله رب العالمين ومن يعش عن ذكر الرحمن درجة الله تعالى الرحمن الذكر থেকে দূরে সরিয়ে গেল এখন আওয়াজ দিয়ে বলেন তো রহমান কে সবাই আওয়াজ দিয়ে বলেন রহমান
কে? আল্লাহ রাব্বুল আলামিন একটা সিফাতি নাম গুণবাচক নাম হলো রহমান। আমার আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা দয়ালু, আমি আল্লাহ তাআলার জিকির থেকে তারা নিজেকে দূরে সরে নিল। ওয়া মাইয়াশু আন যিকরির রহমান, যারা আমি আল্লাহ তাআলা রহমানের জিকির থেকে নিজেকে গুটিয়ে নিল, নিজেকে দূরে সরে নিল, গাফিল করে দিল, মসজিদ থেকে দূরে সরে গেল, আলেম ওলামা থেকে দূরে সরে গেল, আমার নবী থেকে দূরে সরে গেল, ইসলাম থেকে দূরে সরে গেল, মাদ্রাসা থেকে দূরে সরে গেল, নামাজ থেকে দূরে সরে গেল। ওই সমস্ত মানুষগুলোকে তখন পরিচালনা করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নুকাইয়িদ লাহু শাইতান, আমি আল্লাহ তাআলা নিজেই একটা শয়তান নিযুক্ত করে দেই। জোরে বলেন নাউযুবিল্লাহ। নুকাইয়িদ লাহু শাইতান, এই শয়তান তাকে কি করে? আওয়ালাহু কারিন, এই শয়তান তাকে পরিচালনা করে, শয়তান তাকে নিয়ন্ত্রণ করে, শয়তান তাকে সকল কিছু অপকর্ম করায়, খারাপ কাজ করায়, অন্যায় কাজ করায়। আর তখন ওই মানুষের ভিতরে কি রকম কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন একটা মানুষকে যখন শয়তান নিয়ন্ত্রণ করে, পরিচালনা করে, শয়তান তখন তাকে নিয়ন্ত্রণ করতে থাকে, তখন ওই মানুষটার ভিতরে এমন একটা অনুভূতি কাজ করে, এমন একটা টেন্ডেন্সি কাজ করে, এমন একটা চিন্তা ভাবনা কাজ করে, ওই মানুষটা তখন অন্যায় কাজ করার পরেও নিজেকে আর অন্যায়কারী মনে করে না। অন্যায় করার পরেও সে মনে করে আমি ভালো কাজ করেছি। এখন আওয়াজ দিয়ে বলেন তো, এমন মানুষ আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিয়েছেন সূরা যুখরুফের 37 নম্বর আয়াতে, একটা কোনো বানানো নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম থেকে দলিল দিচ্ছি। সূরা যুখরুফের 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইন্নাহুম লায়াসুদ্দুনাহুম আনিস সাবিলি ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। যখন এই মানুষগুলোকে শয়তান পরিচালনা করে, ওয়া ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিল, তখন এই মানুষগুলোকে যখন শয়তান পরিচালনা করে, শয়তান তখন নিয়ন্ত্রণ করে, ওই সমস্ত মানুষগুলো মনে করে ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, আমরা হিদায়াতের উপর আছি, আমরা ভালো পথে আছি, আমরা হিদায়াত প্রাপ্ত। তার মানে সে অন্যায় করার পর নিজেকে অন্যায়কারী মনে করে না, ধর্ষণ করার পর সে ধর্ষণকারী মনে করে না, জুলুম করার পর সে নিজেকে জালেম মনে করে না, অন্যের গীবত করার পর সে গীবতখোর মনে করে না, মদ খাওয়ার পর সে মদখোর মনে করে না, গীবত করার গান্দা খাওয়ার পর সে নিজেকে গান্দাখোর বলে মনে করে না। ওই সমস্ত মানুষগুলো সমালোচনা করার পর নিজেকে সমালোচনাকারী মনে করে না। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওই সমস্ত মানুষগুলোর হিতাহীন জ্ঞান লোপ পেয়ে যায়, ওই সমস্ত মানুষগুলো ভালো মন্দের বিচার হারিয়ে ফেলে। তখন তারা যখন খারাপ কাজ করে, ওই খারাপটাকেই তারা ভালো মনে করে। এখন বলে এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন্নাহুম লায়াসুদ্দুনাহুম আনিস সাবিল ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। যখন তাদেরকে শয়তান পরিচালনা করে, করার পর তারা নিজেকে ভালো মনে করে। আমাদের সমাজে এমন মানুষ আছে, দেখবে আমার নবীর বিরুদ্ধে কথা বলার পর ওর ভিতরে বিন্দু পরিমাণ কোনো অনুশোচনা কাজ করে না, দুঃখ কাজ করে না, আফসোস কাজ করে না। আমাদের সমাজে মানুষের উপর জুলুম করার পর একটা বারের জন্য মনে করে না, হায় 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 আমি মানুষের উপর জুলুম করলাম। একজন মানুষের ক্ষতি করার পর আল্লাহর বান্দার অন্তরের মধ্যে একটা বারের জন্য ভয় থাকে না, হায় 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 মানুষটার অনেক বড় ক্ষতি করে ফেললাম। আল্লাহর বান্দা মানুষের সঙ্গে খারাপ আচরণ করার পর আল্লাহর বান্দার অন্তরে একটা বারের জন্য থাকে না, অন্তরের মধ্যে চিন্তা ভাবনা হয় না, কেন আমি মানুষটার সাথে খারাপ আচরণ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওই সমস্ত মানুষগুলোকে যখন আমি আল্লাহ তাআলা শয়তান নিযুক্ত করে দেওয়ার পর শয়তান থেকে পরিচালনা করে, ওই সমস্ত মানুষগুলো খারাপ কাজ করার পরেও নিজেকে তারা ভালো মনে করে, ওই খারাপ কাজটাকেই তারা ভালো মনে করে। আমার বন্ধুগণ বলেন, এমন মানুষের অভাব কি আমাদের সমাজে আছে? আছে? অভাব নাই। যখন মানুষকে আল্লাহ তাআলা বলতেছে, রমাইয়া আসলাম যিকরির রহমান, যখন আমি আল্লাহ তাআলা রহমানের জিকির থেকে দূরে সরে যাই, নুকাইয়িদ লাহু শাইতান, আমি আল্লাহ তাআলা শয়তান নিযুক্ত করে দেই ওদের পরিচালনা করার জন্য। তখন ওই বান্দা কি করে? সুদ খায়। তখন মনে করে না এটা হারাম কাজ, আল্লাহ নাফরমানি, আল্লাহ তাআলা সুদ খাইতে নিষেধ করেছে। ওই বান্দা ওর টেবিলের তল দিয়ে ঘুষ খায়, তখন সে নিজেকে ঘুষখোর মনে করে না। ওই বান্দা ওর ক্ষমতা পাইয়া মানুষের উপর জুলুম করে, তখন আর নিজেকে জুলুম মনে করে, জালেম মনে করে না। ওই বান্দা ওর ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মানুষকে অন্যায়ভাবে
হত্যা করে তখন সে নিজেকে আর খুনি মনে করে না। ওই মানুষগুলো যখন একে অপরের সম্পদ চুরি করে আরেকজনা চুরি করে ওই মানুষগুলো নিজেকে চোর মনে করে না। ওই সমস্ত মানুষগুলো যখন ইসলামের হক নষ্ট করে তখন আর মনে করে না আমি অপরাধী। ওই সমস্ত মানুষগুলো যখন ইসলামের বিরুদ্ধাচরণ করে তখন নিজেকে মনে করে না আমি ইসলামের বিরুদ্ধে কাজ করলাম। আল্লাহ তাআলা বলে ওয়ায়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, তখন তারা মনে করে আমরা যা করতেছি ভালো করতেছি, আমরা যা করতেছি এটাই হিদায়াত, এটাই ভালো পথ, এটাই হচ্ছে সঠিক পথ। ধরে বলেন নাউযুবিল্লাহ। তা এইরকম লোকের সমাজে আমাদের সমাজে অনেক আছে যাদের মন মানসিকতা এইরকম হয়ে গেছে, খারাপ কাজ করার পর বলবে তাদেরকে অনুশোচনা নাই, অনুতপ্ত হয় না। তারা একটা বারের জন্য নিজেকে নিচু মনে করে না যে হায় হায় আমি যে কাজটা করলাম এটা তো নেহা অন্যায় করলাম, কেন আমি অন্যের ক্ষতিটা করলাম, কেন আমি অন্যকে ঠকাইলাম, কেন আমি অন্যের সম্পদ বাজেয়াপ্ত করলাম, কেন আমি মানুষের জীবন করলাম, কেন আমি অন্যকে গালমন্দ করলাম। একটা বারের জন্য অনুশোচনা বোধ কাজ করে না। ওদের দলেই পাবে আল্লাহ তাআলা সূরা যুখরুফের 37 নম্বর আয়াতে বলেছেন এইরকম মানুষ যদি সমাজে দেখে যারা অন্যায় করার পর নাফরমানি করার পর বড় বড় ক্ষতি করার পর এরা নিজেকে ওই কাজে জড়িত মনে করে না, মনে করবে ওই মানুষটাকে পরিচালনা করে কে? আবার ওই মানুষটাকে পরিচালনা করে কে? এটা এখন বলেন আপনাদের ক্ষতি রাশিদুল ইসলাম তবুকুরির কথা না আমার আল্লাহর কথা? আল্লাহর কথা। এই কথাগুলো সমাজে বলে মানুষকে সচেতন করার দরকার আছে না নাই? আছে। ওই সমস্ত মানুষগুলো তখন ভালো মন্দের হিতাহিত জ্ঞান ভুলে যায়। ওই সমস্ত মানুষগুলো সাদাকে সাদা বলতে ভয় পায়, কালোকে কালো বলতে ভয় পায়। ওরা সাদাকে বলবে কালো, কালোকে বলবে সাদা। এমন মানুষ আছে না নাই? আছে। আমাদের সমাজে দেখবেন এরকম মানুষের অভাব নাই। আরে দেখবেন একই সিস্টেমে একই ভাবে বিশ্ব জয় করে আসতেছে, একই ভাবে ওয়ার্ড নিয়ে আসছে, অ্যাওয়ার্ড নিয়ে আসতেছে, একই ভাবে আমার বন্ধুর কোটি কোটি টাকা বাংলাদেশের মধ্যে পুরস্কার নিয়ে আসতেছে। কাউকে সম্মান দেওয়া হয়, কাউকে আবার সম্মান দেওয়া হয় না। কথা বলে এই দেখেন যে দেশকে স্বাধীন করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করলো যে কোনো বৈষম্য থাকবে না, এখনো সেই দেশে বৈষম্য আছে। কি আমি একটু বলি, এই কথাগুলো বললে অনেকের গায়ে লাগে কিন্তু না বলে থাকতে পারে না। আল্লাহর কোরআনের কথা। একজন বিশ্বজয়ী হাফেজ, ভালো করে কেমন লাগা, একজন বিশ্বজয়ী হাফেজ একটা দুইটা নয় মিয়া, একটা দুইটা দেশ নয়, 107, 108, 109, 112, 13টা দেশকে পিছনে ফেলে আবারও নতুন করে বাংলাদেশের একজন হাফেজ কোরআন বিশ্বজয়ী হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। সে হাফেজের নাম হলো হাফেজ মুহাম্মদ মুয়াজ, হাফেজ মুয়াজ। এই মুয়াজ যখন বাংলাদেশে আসলো গুটি কয়েকজন আলেম, আল্লামা মুফতি মামুনুল হক সাহেবের নেতৃত্বে কয়েকজন আলেমকে ছাড়া এয়ারপোর্টে সম্বর্ধনা দেওয়ার জন্য সাধারণ আম জনতা যত দল আছে বাংলাদেশে একটা দলের লোককে খুঁজে পাওয়া যায়নি। আওয়াজ দিবার ঠিক না রাখে। কিন্তু হারাম খেলা যেটাতে মহিলারা খেলতে গিয়ে হারাম করতেছে, পর্দার ব্যাঘাত করতেছে, হাফের বই খেলতেছে, মহিলা ফুটবল খেলে আমার বন্ধুরা চ্যাম্পিয়ন হয়ে মাত্র কয়েকটা দেশ, 7টা দেশ, 5-7টা দেশকে হারিয়ে যখন তারা বাংলাদেশে ফিরে আসলো, এদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য, রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দেওয়ার জন্য, সংবর্ধনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা এয়ারপোর্টে গিয়ে তাদের জন্য ফুলের মালা নিয়ে অপেক্ষা করে। কথা বলে ঠিক না বাকি? তাহলে এই সমস্ত মানুষগুলো একটাবার জন্য চিন্তা করে না সারা বাংলাদেশ নয় গোটা পৃথিবীতে 100-150টা দেশকে পিছনে ফেলে আল্লাহর কোরআনের তেলাওয়াত দিয়ে যে সমস্ত মানুষগুলো বিশ্বকে পরিচয় করে দিচ্ছে বাংলাদেশ নামক একটা রাষ্ট্র আছে, বাংলাদেশ নামক একটা দেশ আছে, এই হাফেজে কোরআনদেরকে এখনো অবহেলা করা হয়, এদের সঠিক মর্যাদা মূল্যায়ন করা হয় না। আওয়াজ দিবার ঠিক না বাকি? কিন্তু যারা হারাম খেলে, যারা নারীদেরকে ব্যাপারটা নিয়ে যাচ্ছে, যুবকদেরকে ইফতিজিনের দিকে ধাবিত করতেছে, যুবকদেরকে ক্যাসিনো খেলার দিকে ধাবিত করতেছে, মানুষদেরকে জুয়া খেলার উৎসাহ দিচ্ছে, এই হারাম কাজকে প্রমোট করার জন্য রাষ্ট্রীয়ভাবে তাদের কাছে সংবর্ধনা দেওয়া হচ্ছে। আওয়াজ দিবার ঠিক না বাকি? আমার কথায় ভুল বুঝবেন না, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মান দেন, আমার আপত্তি নাই, কিন্তু একজনকে সম্মান দিবেন আরেকজনকে হেয় প্রতিপন্ন করে তুচ্ছ-তাচ্ছিল্য করে ছোট করে দেখার অধিকার আপনার নাই। আজকে আমরা এইরকম পর্যায়ে চলে গেছি। তারা কি করে? ফুটবল খেলে, ফুটবল খেলে সমস্যা নাই, কিন্তু মেয়েরা ফুটবল খেলে, মেয়েদের ফুটবল খেলা ইসলামের জায়েজ? আওয়াজ জায়েজ? হারাম কাজ করতেছে। 1 নম্বর খেলা হারাম, ওরা হারাম কাজ করতেছে। 2 নম্বর মেয়েদের পোশাক বানাতে পর্দা ফরজ করেছেন কে? সবাই বলে পর্দা ফরজ করেছেন কে? পর্দা ফরজ করে পর্দার বিধান লঙ্ঘন করে, ফরজ লঙ্ঘন করে খেলানো হচ্ছে। 3 নম্বর যেটা সমস্যা হচ্ছে আমাদের সমাজে এই খেলা নিয়ে আজকে
আজকে ঘরে ঘরে জুয়ার আসর বসে গেছে। মুসলমানে কেউ কথা বলতেই হয়, আপনি যতই বিরোধিতা করেন আমি রাশিদুল ইসলাম তরফপুরি কণ্ঠ আটকাইতে পারবেন না। সকলে বলবো এই কথা ঠিক না মাঠে। আগে জুয়া খেলতে গেলে একটা হোটেলের কোনায় অথবা দোকানের কোনায় অথবা জঙ্গলের মধ্যে বাসের ঝোপের মধ্যে বা ঘরের কোনার মধ্যে যে কোনো একটা জায়গা নির্ধারণ করা দরকার ছিল। 4-5 জন মিলে জুয়া খেলার আসর ছিল। এখন আর সে জুয়া খেলার সিস্টেম নাই। এখন ঘরে ঘরে হাতে হাতে জুয়া। যে হুজুর হওয়া কিছু ডকুমেন্ট কেমনে মোবাইল দিয়ে ক্যাসিনো গেম খেলে, বলে বলে বাজি ধরে, অমুক প্লেয়ার 6 মারতে পারলে এত লাখ টাকা, 1,000 টাকা বেড, এই বলে ডট হলে 1,000 টাকা বেড, অমুক দল চ্যাম্পিয়ন হলে 1,000 টাকা বেড। এরকম তো বাজি ধরে আজকে অসংখ্য যুবক আজকে ঘর থেকে বাড়ি ছাড়া হয়ে গেছে, আজকে নিঃস্ব হয়ে পথের ফকির হয়ে গেছে। আমার বাস্তব জীবনে ঘটনা বলি, আমার এক সম্পর্কে চাচাতো ভাই, নাম বলবো না, আমার সম্পর্কে চাচাতো ভাই একজন প্রাইমারি স্কুলের শিক্ষক, মাস শেষ হলে বেতন পায়, তার চেকটা পর্যন্ত সরকারিতে বেতন নেয়, চেকটা বলে সেই চেকটা পর্যন্ত তার বন্ধ। 13 লক্ষ টাকা এই ক্যাসিনো ব্যবসার করতে গিয়ে হারিয়েছে। শেষমেশ বঙ্গবস্তা তালাক দিয়ে চলে গেছে। এই আজকে ক্যাসিনোই জুয়া খেলাগুলো আজকে যুবকদেরকে নষ্ট করে দিচ্ছে। আজকে ঘরে ঘরে আপনি আপনার ছেলেরা মোবাইল ফোন তুলে দিয়েছে, আপনার ছেলে ঘরের মধ্যে একা দরজা লাগিয়ে শুইছে, আপনি মনে করতেছেন আপনার ছেলে ঘুমাচ্ছে। না, ও ঘুমানোর পাটি না, ও ল্যাপের তলের মধ্যে খেলার তলের মধ্যে শুয়ে শুয়ে হয় সেটিং করতেছে, নইলে কারোর সঙ্গে জুয়ায় বাটি খেলতেছে, গেম খেলতেছে। কথা বলে ঠিক না রাখে। এইভাবে যুব সমাজকে ধ্বংসের ডাক নামতে যাচ্ছে। আর এদেরকে প্রমোট করা হচ্ছে সমাজে। আর আল্লাহর কোরআন দিয়ে বিশ্বকে পরিচয় করে দিচ্ছে। যাদের বুকের মধ্যে আল্লাহর 30টা কোরআন ধারণ করা আছে, এদেরকে সম্মান করা হয় না। এই জাতির জন্য কবে মঙ্গল হবে? আবার কি বলে ঠিক না রাখে। আশ্চর্য বাবা। আর শুধু তাই নয়, কিন্তু আমাদের সমাজে কিছু বড় মার্কা যুবক আছে, এদের নিজের ক্যারিয়ার গড়ার চিন্তা ভাবনা নাই, নিজের কর্ম করার চিন্তা ভাবনা নাই, নিজের ক্যারিয়ার নিয়ে ভাবে না, এ সাকিব আল হাসানের ক্যারিয়ার নিয়ে ভাবে। কথা বলে আমার ওখানে গিয়ে গর্বে করে পরিচয় দেয়, আমি সাকিব বিয়ান। নাউজুবিল্লাহ বলবেন না, সাকিব বিয়ান বলে। আশ্চর্য বাবা, ও তো একটা বার বললো না আমি রাসূলের উম্মত, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমি আরবদের সাথে আছি, ইসলামের সাথে আছি। একটা বার জন্য নিজেকে এইভাবে গর্ব করে পরিচয় দেয় না। এরা অথচ এই খেলাকে হারাম খেলাকে প্রমোট করতে গিয়ে এরা নিজের ক্যারিয়ার ধ্বংস করতে গিয়ে ধ্বংস করে আজকে অন্যের ক্যারিয়ার নিয়ে ভাবে। এমন যুবক যুবতী আমাদের সমাজে আছে না নাই? এরাই নাকি আজকে সমাজের, এরাই নাকি আইডল, এরাই নাকি এদের সমাজের জন্য আইকন। ধরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমানদের আইডল হবে, মুসলমানদের আইকন হবে, মুসলমানদের নেতা হবে একমাত্র বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। কথা বলে ঠিক না নাকি? অথচ আজকে তাকে ভুলে গেছি। আল্লাহ স্পষ্ট বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য আমার নবী মুহাম্মদের কাছে রয়েছে উত্তম আদর্শ, উত্তম চরিত্র। ধরে বলেন আল্লাহু আকবার। অথচ সেই আদর্শকে আমরা ভুলে গেছি। সেই আদর্শ পালন করতে গিয়ে আজকে দেখেন, শুধু মুসলমান নয়, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধরা, একজন খ্রিস্টান বিজ্ঞানী যার নাম হলো মাইকেল এইচ হার্ট, তিনি পর্যন্ত আমার নবীকে সম্মান দিয়ে শেষমেশ কালেমা পড়ে মুসলমান হয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা আমেরিকার একজন বিজ্ঞানী মাইকেল এইচ হার্ট নাম, এত বড় একজন বিজ্ঞানী সারা জীবন নাফরমানি করেছে। সেই বয়সে সে চিন্তা করেছে, আমি একটা গ্রন্থ লিখবো, একটা কিতাব লিখবো, মনীষীদের জীবনী লিখবো, মহামানব যারা মহামানব সমাজ যুগে যুগে এসেছে তাদের জীবন সম্পর্কে আমি আমি একটা কিতাব লিখবো, বই লিখবো। মাইকেল এইচ হার্ট এই চিন্তা ভাবনা করে একটা বই লেখা শুরু করলেন। বইটা লেখা শেষ করে ফেললেন। সেই বইটার নাম দেওয়া হলো দা 100। আবার জীবন কি দা 100, তার মানে 100। এই 100 মনীষীর জীবনী উনি তার মধ্যে লিপিবদ্ধ করেছেন। এই দা 100 কিতাব লিখতে গিয়ে, বইটা লিখতে গিয়ে আমার বন্ধু মাইকেল এইচ হার্ট বিজ্ঞানী অনেক মনীষীদের জীবনী তিনি নিয়ে এসেছেন। আনতে 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 সমস্ত মনীষীদের জীবনটি পড়াশোনা করলেন। পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, সব কিছু পড়াশোনা করলেন, পর্যবেক্ষণ শুরু করলেন। পর্যবেক্ষণ শুরু করলেন, পড়ায় পড়ায় তিনি সুগমা বন্ধা সিরিয়াল দেওয়া শুরু করলেন। এইরকম করে সিরিয়াল দিতে দিতে 100, 99, 98, 96, 97 এমন করে দিতে দিতে 9, 10 এরকম 10-এর পর যখন এসেছে 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1-এর মধ্যে যখন এসেছেন 1 নম্বরে কাকে দেওয়া যায়, তখন আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবনীর মধ্যে হাত দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী
বিশ্বনবীর জীবনে হাত ধরবা, আমার নবীর পারিবারিক জীবনে হাত দিয়েছে, কোনো সমস্যা পাই নাই। রাজনৈতিক জীবনে হাত দিয়েছে, কোনো সমস্যা পাই নাই। সামাজিক জীবনে হাত দিয়েছে, কোনো সমস্যা পাই নাই। আমার নবী রাষ্ট্রীয়ভাবে কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন, রাজনীতি করতেন, সেই জীবনে হাত দিয়েছে, কোনো ত্রুটি পাই নাই। সর্বপ্রথম আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম খানা দা 100 ওই বইয়ের মধ্যে 1 নম্বরে দিয়েছেন। দরবারে সুবহানাল্লাহ। আমেরিকা অনেকগুলো খ্রিস্টানগুলো এই বইটা যখন পড়া শুরু করলেন, তারা আশ্চর্য হয়ে গেলেন। একজন খ্রিস্টান লেখক মাইকেল এইচ হার্ট, তিনি একজন নিজেই খ্রিস্টান। সেই খ্রিস্টান হওয়ার পর কেন একজন মুসলমানদের নবী মুহাম্মদকে প্রথম সারির মধ্যে রাখলেন, 1 নম্বর পয়েন্টে রাখলেন? তাকে ডাক দেওয়া হলো, ও মাইকেল এইচ হার্ট, তুমি একজন বিধর্মী, তুমি একজন খ্রিস্টান, তারপরে তুমি কেন একজন মুসলমানদের নবী, তার যেটা তাকে নবী মনে করে, তার জীবনে তুমি প্রথমে নিয়ে আসলে? মাইকেল এইচ হার্ট ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষের, আমার সম্প্রদায়ের ভাইরে, আমি একজন এমন একজন মানুষের জীবনী প্রথম স্তরে দিয়েছি, প্রথম নাম্বার দিয়েছি। যেই মানুষটার জীবনী পড়লে মানুষ সংশোধন হয়ে যাবে, যেই মানুষটার জীবন পড়লে মানুষ জীবন অন্যায় করবে না, নাফরমানি করবে না, মানুষের বিরোধিতা করবে না, চুরি করবে না, ডাকাতি করবে না, এমন একজন মানুষকে আমি প্রথম সারিতে দিয়েছি। এই কথা বলার পর যখন বইটা পড়লো, পুরো আমেরিকার মধ্যে একটা আন্দোলন শুরু হয়ে গেল, একটা ঝড় উঠে গেল। হওয়ার পর আস্তে আস্তে করে লক্ষ্য করে দেখে, ধীরে ধীরে অনেক ইহুদি খ্রিস্টানরা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। মাইকেল এইচ হার্ট ডাক দিয়ে বলে, জীবনে অনেক নাফরমানি করেছি, অনেক খারাপ কাজ করেছি, অন্যায় করেছি, বিপদে চলেছি। শেষ পর্যায়ে সে এমন একটা বই লিখে গেলাম, এই বইটা যতদিন দুনিয়ার জন্য থাকবে আর মানুষ যতদিন এই বইটা পড়বে, এই বইগুলো পড়ে পড়ে তারা নিজেকে সংশোধন করবে যে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার আদর্শের মধ্যে, তার চরিত্রের মধ্যে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাজনৈতিক জীবনে কোনো ত্রুটি বিন্দু পরিমাণ ত্রুটি ছিল না। এমন একজন মহামানবের নাম হলো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, সেই নবীর আদর্শ আপনারা আমাকে ফলো করতে হবে। আর তা না করে জানেন মানুষের আইডিয়াকে ফলো করতে গিয়ে আজকে নিজের গরিবে আরবকে চিন্তা ভাবনা করি না, আমার কোন অবস্থা আছে, সব উঁচু স্তরে যাইতে চাই। আজকে দেখেন যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে যাইতে যাইতে আজকে মাথায় খেলার নেশা থাকছে, গেম খেলার নেশা থাকছে, আমার ক্যাসিনো খেলার নেশা থাকছে। এখন আর সাধারণ ফোনে হয় না, এখন ফোন হলো দরকার আইফোন। আওয়াজ দেন, কি ফোন? আইফোন। আইফোন কোথায় পাবে? বাবা তো চালায় রিক্সা, বাবা তো চালায় অটো, বাবা তো সেই শক্তি সামর্থ্য নাই। এখন কি করতে হবে? চুরি করতে হবে, বাটপারি করতে হবে, কাউকে হত্যা করতে হবে, খুন করতে হবে। এই চিন্তা ভাবনা মাথায় নিয়ে দেখেন সুন্দরবনে, আপনাদের এই সুন্দরবনে সুনামগঞ্জের ঘটনা, একজন ভাই তার আপন খালা এবং আপন খালাতো ভাইকে রাতের আধারে তার কিছু বন্ধুদেরকে ডেকে নিয়ে গিয়ে ওই বাসা চুরি করে একটা মাত্র কারণ সে আইফোন কিনবে। খালার বাসা অনেক টাকা, এই তার খালাতো ভাই চাকরা পেয়েছে, খালাতো ভাইকে বন্ধুরা সরকার ধরে কুপিয়ে খালাতো ভাইকে হত্যা করেছে বটি দিয়ে। পক্ষান্তরে আপন মায়ের বোন তার খালাকে শেষ পেশ হত্যা করেছে। বলেন না, আজকে যুব সমাজ কোথায়? এই সমস্ত কথাবার্তাগুলো বলে জাতিকে, এই যুব সমাজকে সংশোধন করার দরকার আছে না নাই? কথা আছে না নাই? এখন যদি এগুলো চরিত্র কারোর সঙ্গে মিলে যায়, এটা দোষ কি আমার? দোষ কি আমার? আমার দায়িত্ব হলো বলে দেওয়া, মানার দায়িত্ব আপনার। কথা বলে ঠিক না বাকি? মানবেন না, হিদায়াত পাবেন না, সুপথে ফিরে আসতে পারবেন না। আমার কথায় যদি হিদায়াত হইতো, আমার কথায় যদি মানুষ পরিবর্তন হইতো, তাহলে কষ্ট করে আমার নবীকে দ্বীনের দাওয়াত দেওয়া লাগতো না। আমার কি বলে ঠিক না বাকি? আমার নবীর দাওয়াতে আমার নবীর চাচা আবুদের হিদায়াত হয় নাই, তার মানে বোঝা গেল হিদায়াত আমার নবীর হাতে নয়, হিদায়াত আপনাদের ইমাম সাহেব আশিদুল ইসলাম তবুকের হাতে নয়। হিদায়াত কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তখনই হিদায়াত দিবে যখন আপনি চেষ্টা করবেন, যখন আপনি আগ্রহ প্রকাশ করবেন, আপনি পরিবর্তন হতে চাবেন, তখন আমার আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন। আর পরিবর্তন হতে চাবেন না, আলেমদের পিছনে রাখবেন, কোরআনের পিছনে রাখবেন, নবীর পিছনে রাখবেন, সারা জীবন হিদায়াত কপালে নসিব হবে না। কথা বলে ঠিক না বাকি? তাহলে বলেন, নিজেকে পরিবর্তন করার দরকার আছে না নাই? আমাদের দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে সেই সহিহ দান করুন। জাহান্নাম থেকে বাঁচার জন্য যে সমস্ত কাজ করলে জাহান্নামে যেতে হবে, এই কাজগুলো থেকে আল্লাহ আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন নাই, সুন্নাত পড়েন।